আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনি কি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা ইতিমধ্যে বিদেশ আছেন কিন্তু এখনও বিএমইটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড সম্পর্কে আপনি বিস্তারিত কিছু জানেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কার্ডটি আপনার বিদেশ জীবনকে নিরাপদ করতে আর আপনার পরিবারকে নিরাপত্তা দিতে নানান ধরনের সরকারি সুবিধা কিন্তু এর মধ্যে রয়েছে। এই কার্ডের 11টি বড় সুবিধা, কেন এটি জরুরি এবং কিভাবে এটি আপনার নিরাপত্তা কবচ হিসাবে কাজ করবে, এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। এক নাম্বার, প্রথমত এক নাম্বার যে সুবিধাটা আপনি পাবেন, বিএমইটি কার্ড প্রমাণ করে আপনি সরকারিভাবে নিবন্ধিত একজন বৈধ কর্মী হিসাবে, অর্থাৎ আপনি সঠিক নিয়মে বিদেশ যাচ্ছেন। এতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরকার সহজে আপনাকে শনাক্ত করতে পারবে এবং দ্রুত সহায়তা প্রদান করতে পারবে। এই কথাগুলো কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না, এই কথা কিন্তু বাংলাদেশ সরকারের কমিটমেন্ট। এটা হচ্ছে এক নাম্বার কমিটমেন্ট। দুই নাম্বার, বিমানবন্দরে সহায়তা। বিদেশ যাওয়ার সময় বা দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সাহায্য পাওয়া যায়, যেমন দিক নির্দেশনা, ইমিগ্রেশন সহায়তা, সমস্যায় পড়লে জরুরি সাপোর্ট আপনি পাবেন। বিশেষ করে নতুন প্রবাসীর জন্য এটি একটি বড় সুবিধা। মানে যারা নতুন প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সহায়তা সরকার প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে দিয়ে থাকে। আপনি এয়ারপোর্টে গেলে কিন্তু এই ডেস্কটি দেখতে পারবেন। তিন নাম্বার, যে খনন সুবিধা, মানে আপনি যে ঋণ নেবেন, এই কার্ড থাকলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে খনন নিতে পারবেন, মানে আপনি ঋণ নিতে পারবেন। যেমন বিদেশ যাওয়ার খরচের জন্য অভিবাসী খনন, কম সুদে লোন, সহজ কিস্তি ও সুবিধা। যারা টাকা জোগাড় করতে পারেন না তাদের জন্য এটি একটি আশীর্বাদ হয়ে কাজ করে। মানে অনেক ভাই আছে প্রবাসে আসতে চান, কিন্তু আপনি কোনো অর্থ সহায়তার না পাওয়ার কারণে আপনি আসতে পারেন না, কিন্তু সরকার আপনাকে, বর্তমান যে সরকার, সে সরকার ঘোষণা দিয়েছে 5 লক্ষ থেকে এখন 10 লক্ষ টাকা পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন। 4 নাম্বার, দেশে ফিরে ব্যবসা করার সুযোগ। অনেকেই বিদেশ জীবন শেষ করে দেশে একটা কিছু করার জন্য বা ব্যবসা করার জন্য ইচ্ছা প্রকাশ করে। এই কার্ড থাকলে বিশেষ বিনিয়োগ খনন পাওয়ার সুযোগ থাকে, অর্থাৎ বিদেশে উপার্জনকে কাজে লাগিয়ে দেশে নতুন জীবন শুরু করার জন্য সহায়তা বা লোন দিয়ে থাকে। আপনি কিন্তু এই সুযোগটা আপনি পাবেন। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুযোগ আপনাকে সরকার ইতিমধ্যে দিয়ে রেখেছে। 5 নাম্বার, জীবন বীমা সুবিধা। বিদেশে দুর্ঘটনা বা মৃত্যু বা পঙ্গুত্ব ঘটনা ঘটলে কার্ডধারী কর্মী পরিবারের আর্থিক সহায়তা পাবে। মানে ধরুন আমি যেহেতু একজন প্রবাসী কর্মী, যদি কোনো কারণবশত আমার মৃত্যু হয় অথবা আমি কোনো গুরুতর আহত বা অ্যাক্সিডেন্ট হই, তখন সরকার আমাকে কিন্তু কিছু সহায়তা দিবে। তা এখন সেই সহায়তাটার পরিমাণ হচ্ছে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত, মানে সর্বোচ্চ 5 লক্ষ টাকা সরকার দিয়ে থাকে। এটা কিন্তু আপনার এই কার্ডের অধীনে আপনি এই সেবাগুলো পাবেন। এটি পরিবারের জন্য অনেক বড় নিরাপত্তা কবচ হিসাবে কাজ করে। কারণ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনার কাছে 500 টাকা মনে হবে যে 5 লাখ টাকা, আর যখন আপনি ইনকাম করতে পারবেন তখন আপনার কাছে মনে হবে যে এই 5 লাখ টাকা। কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন
এই টাকাটাই আপনার সম্বল হয়ে দাঁড়িয়ে যাবে। 6 নাম্বার, চিকিৎসা সহায়তা। বিদেশে অসুস্থ হলে, বিপদে পড়লে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহায়তা পেতে খুব সহজে আপনি সহায়তা পাবেন এই কার্ডের মাধ্যমে। আর তারপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে শিক্ষাবৃত্তি। মানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য সরকার প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অর্থাৎ আপনি বিদেশে কষ্ট করছেন আর আপনার সন্তান পাচ্ছে শিক্ষা সহায়তা, মানে শিক্ষাবৃত্তি। মানে আপনার মেধাবী সন্তানকে, যে সন্তানটা ভালো পড়াশোনা করে, তার জন্য সরকার কিন্তু তার দোয়ার খুলে রেখেছে। আর 8 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে যেটা হচ্ছে প্রবাসীদের মূল একটি দাবি। 8 নাম্বার হচ্ছে কোনো প্রবাসীর যদি মৃত্যু হয় প্রবাসে, তাহলে মৃত্যু হলে মরদেহ আনার জন্য দেশে অনেক খরচ বহন করতে হয়। বিদেশে কেউ মারা গেলে মরদেহ দেশে আনতে অনেক টাকা লাগে, কিন্তু অনেক সময় আমাদের সেটা সম্ভব হয় না। তাই সরকার কিন্তু এই কার্ড থাকলে সরকার মরদেহ দেশে আনা ও দাফন করার জন্য সহায়তা করে থাকেন। আপনারা হয়তো এই বিষয়গুলো অনেকেই ভিডিওর মাধ্যমে দেখেছেন যে সরকার আপনি মরদেহটা আসলেই তাকে ইনস্ট্যান্ট কিছু সহায়তা দিয়ে থাকে। তারপর যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ফলো করলে বাকি সহায়তাগুলো পাওয়া যায়, যা সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনার লাশটি, মানে আপনার মৃতদেহটি সরকার বিনামূল্যে আপনার পরিবারের কাছে পৌঁছে দিবে, কোনো খরচ লাগবে না যদি এই কার্ড আপনার কাছে থাকে। 9 নাম্বার হচ্ছে রেমিডেন্স বা নগদ প্রণোদনা। ইতিমধ্যে আমরা যারা ব্যাংকের মাধ্যমে, মানে বাংলাদেশ গভর্নমেন্টের নির্ধারিত ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই, তাদেরকে বৈধ পথে দেশে টাকা পাঠালে কিন্তু নির্দিষ্ট হারে প্রণোদনা দেওয়া হয়। তো এই টাকাটা কিন্তু এই যে কথাটা বললাম, এই টাকাটা তো সবাই পান, ইতিমধ্যে কিন্তু সবাই পান। বর্তমানে প্রায় 2.5% প্রণোদনা পাওয়া যায়। নীতিমালা অনুযায়ী পরিবর্তন হতে পারে, তবে সরকার আবার এটা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে বন্ধ করতে পারবে। এটা কিন্তু সরকার সাকসেসফুলি করিয়ে দেখিয়েছে যে পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রবাসীরা টাকা পাঠালে 2.5% পর্যন্ত প্রণোদনা দিয়ে থাকে। এবং 10 নাম্বার যে সুযোগ সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে ভিআইপি লাউঞ্জ সুবিধা। এটা হচ্ছে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট যে ছিল, উনি এই ব্যবস্থাটা চালু করেছেন। নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিমানবন্দরে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার ব্যবহার করা যায়, যেখানে বিশ্রাম, বসার জায়গা, কিছু বিশেষ সুবিধা থাকে। আপনি কিন্তু এই 10 নম্বরে ভিআইপি লাউঞ্জের সুবিধাগুলো আপনি পাবেন, এবং সেটার নাম হচ্ছে নির্দিষ্ট শর্ত। যদি আপনি নির্দিষ্ট যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করেন, তাহলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন, যেখানে বিশ্রাম, বসার জায়গায় কিছু বিশেষ সুবিধা থাকবে। এগুলো আপনি খুব সহজেই পাবেন। আর 11 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়ন। কার্ডধারীদের জন্য বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, এই সুযোগগুলো দেওয়া হয় যাতে বিদেশে ভালো বেতনে চাকরি পাওয়া যায়। আপনাদেরকে আজকে যে বিষয়গুলো জানালাম, এই 11টা বিষয় আপনারা মাথায় রাখবেন, এবং আমি আপনাদেরকে বলবো এই বিএমইটি কার্ড এবং প্রবাসী কল্যাণ যে কার্ডটা আছে, এই দুটো কার্ড অবশ্যই আপনি দয়া করে রাখবেন, কারণ এতে আপনার পরিবার নিরাপদে থাকবে এবং আপনিও ভালো থাকবেন। আর আপনার কিছু হলে আপনার পরিবার কিছু না কিছু সহায়তা সরকারের কাছ থেকে কিন্তু পাবে। হয়তো 100% সহায়তা দেওয়া সম্ভব না, তবে অল্প কিছু সহায়তা তখন কিন্তু আপনার কাছে, আপনার পরিবারের কাছে অনেক কিছু মনে হবে। কারণ আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনাকে কেউ 10 টাকা দিয়েও সহযোগিতা করে না। কারণ আমি বাস্তবিক অর্থে আমি তার নিজে
প্রমাণ পেয়েছি যখন 2020 সালে আমি দেশে চলে গিয়েছিলাম। ভাবছিলাম 2 মাস পরে সিঙ্গাপুরে চলে আসব, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তখন করোনা শুরু হয়ে যায়। আর করোনার কারণে তখন পরিবার অথবা আত্মীয়স্বজন সবাই একটু ভিন্ন চোখে দেখতো এবং অনেকে ভালো ব্যবহার পর্যন্ত করতো না। আর অনেকের কাছে 500 টাকা চাইলে সে 500 টাকা দিতে চিন্তা করতো সে আমাকে পরবর্তীতে দিতে পারবে কিনা। অতএব সেই আমি এখন মানুষের কাছে 4.5 লক্ষ টাকা হাওলাত দিয়ে রাখছি, কিন্তু আমাকে তারা দিচ্ছি করে ঘুরাচ্ছে। আর যখন আমি বিপদে পড়েছিলাম তখন আমাকে 500 টাকা দিয়ে বা 5,000 টাকা দিয়ে বিশ্বাস করা যায়নি। এই হচ্ছে প্রবাসীদের বাস্তব অবস্থান, আমি তার নিজে সাক্ষী হয়েছি। তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমার এই সহজ কথা, বিএমইটি কার্ড ও প্রবাসী কল্যাণ কার্ড শুধু একটি কার্ড নয়, এটি একজন প্রবাসী কর্মীর নিরাপত্তা কবচ। মানে আপনাকে একটি ছোটোখাটো নিরাপত্তা কবচ হিসাবে আপনার পরিবারের জন্য ডাল হয়ে দাঁড়িয়ে থাকবে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই এই কার্ড করে নিন। আর যারা বিদেশে আছেন তারা খোঁজ নিন আপনার কার্ড সক্রিয় আছে কি না। এটি বিএমইটি যদি এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা যদি একটি লাইক করেন, একটি কমেন্ট করেন, একটি শেয়ার করেন, সেটা থেকে কিন্তু আমরা খুবই খুশি হই এবং ভিডিও বানাতে উৎসাহ পাই। আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।